তবে মাইরা এই প্রশ্নটা আমার নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয় গো? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন মা। তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। তা যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা, ছুটে গেছে নরেন আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই আমার পেরেকটা দেখছে না তো, পেরেক চেনো তো? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না তো? হরি বল। তো একটা পেরেক নিয়ে এসেছে। তা ঠাকুর বলছে, নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দে তো। ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে। আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে, বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে, এইবার দুটোকে এক জায়গা ধরতো। যেই না বাবা দুটোকে এক জায়গা ধরেছে বাবা, কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে, ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আনো, কে কাকে টানে দেখো। তা তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে? টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বললে। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে, তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে না। তা ঠাকুর বলছে, শালা ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো বাবা। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুর যে নৌকাতে পারাপার হবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা কটা শোন। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে শোন শালা, একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোবার পরে বলছে, এবার একটা কাজ করে, এবার চুম্বকের কাছে নিয়ে যেত দেখে। এইবার যেই না পেরেকটা চুম্বকের কাছে এনেছে বাবা, সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেছে। তার ঠাকুর জিজ্ঞাসা করছে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চুম্বকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুমি না বড্ড পাগল, পেরেকটা টানবে কেন? চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো, জগতের মানুষ হলো পেরেক রূপী, আর আমার পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন নোংরা মাখানো থাকে, তাহলে এই নোংরাতে তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারবে না। ওরে নরেন রে, যতদিন না ওই গুরু পাদে পদ্ম আশ্রয় করে একেবারে কৃষ্ণ বলে কেঁদে এই মহিলা যতদিন না ধৌত করছিস। কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, সব আমার। এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের শরীরে থাকবে, আমার পরমাত্মা রূপী চুম্বক টানতে পারবে না। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জলে মহিলাগুলো ধুতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে। এই
এইবার বুঝলি কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে হবে। কেন? যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছিস, ততদিনই আমার পরমাত্মা রূপী হয়ে জীবাত্মাকে টানতে পারবি না। আরে যেদিন তোর কামনা বাসনার ময়লার বসন ধুয়ে যাবে, আমারে ভগবান কি থাকতে পারবে